হযরতে মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ওগো রব্বুল আলামিন, আপনাকে তো আপনার সাথে তো প্রতিদিনই কথোপকথন হয়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথোপকথন করতেন, যার কারণে মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, ওগো রব্বুল আলামিন, প্রতিদিন আপনার সাথে কথোপকথন হয়, কিন্তু আপনাকে দেখি না। আয় আল্লাহ, আপনাকে আমার একটু দেখতে মনে চায়। কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে? কোথায় গেলে আপনার সাক্ষাৎ পাওয়া যাবে? ওগো রব্বুল আলামিন, আপনার একটু সহজ ঠিকানা বলে দিন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন, যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিলেন, মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে থাকি যার দিল সুন্দর, সুন্দর দিলওয়ালার দিলের ভিতর আমি রব্বুল আলামিন থাকি। যাদের দিল আমার প্রেমে পাগল পারা, আর যাদের দিল আমি রবের ভয়ে কম্পমান, তাদের কাছে যেও আমি তাদের দিলের ভিতরে অবস্থান করি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা শোনার পরে কারো কারো মনে প্রশ্ন আসবে, আমরা তো জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় সব জায়গায় রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির এবং নাজির, সব সময় সব জায়গায় রয়েছেন, সব সময় সব জায়গায় সব কিছু দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় সব জায়গায় যে থাকেন, এটা আল্লাহ পাক সিফাতি অর্থে, গুণাবলী অর্থে আল্লাহ পাকের কুদরত, ক্ষমতা সব সময় সব জায়গায় রয়েছে। এই যে আমি কথা বলতেছি, আল্লাহ পাকের একটা ক্ষমতা, কুদরত, মানুষকে বলার ক্ষমতা দেওয়া, শক্তি দেওয়া, এখানে আল্লাহ পাক কুদরতিভাবে তার সিফাতি হিসাবে আল্লাহ পাক এখানে উপস্থিত। আপনি যেখানে বসে রয়েছেন, আল্লাহ পাক আপনাকে শক্তি দিয়েছে, সেই কুদরতি ক্ষমতার বলে আপনি বসে রয়েছেন। আপনি যে শুনতেছেন, এখানেও আপনার কাছে আল্লাহ পাক রয়েছেন, শোনার মতো ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক একটা সিফাত আর গুণ হইল মানুষকে শুনতে দেওয়া, মানুষকে বসতে দেওয়া, মানুষকে আসতে দেওয়া, মানুষকে বলতে দেওয়া। এই সব ক্ষমতা কে দিয়েছেন? জোরে বলেন একবার আল্লাহ। সিফাতি অর্থে আল্লাহ পাক সব সময় সব জায়গায় রয়েছে। সত্তাগতভাবে আল্লাহ পাক, জাতিগতভাবে আল্লাহ পাক আরশে মুআল্লায় রয়েছে। অনেক সময় দেখবেন আলেমরা বলতেছেন, কোরআনের আয়াতের রেফারেন্স নেই যে আল্লাহ পাক আরশে মুআল্লা, আল্লাহ পাকে আরশ আজিম রয়েছে, সেখানে আল্লাহ পাক থাকেন। তো এটার ব্যাখ্যা হলো, এটার সলিউশন হলো, আল্লাহ পাক সত্তাগতভাবে আরশে মুআল্লায় থাকেন। আল্লাহ পাক সিফাতি অর্থে, গুণাবলী অর্থে সব সময় সব জায়গায় রয়েছেন। এবার একদল বলবে, তাহলে কি আল্লাহ পাক কি টয়লেটের ভিতরেও থাকে? আছেন এক গ্রুপ, আপনাদের এলাকায় আছে নাম জানি না, এক গ্রুপ আছে কি ধরেন প্রশ্ন করে। হ্যাঁ, নামাজ পড়ে, হ্যাঁ নামাজ পড়বো একদিন, এই ধরনের কথা বলে না। নামাজ না পড়লে কি হবে হুজুর, ইমান ঠিক আছে বলে কিনা? এগুলার উত্তর আছে, কিন্তু আমি যেটা বলছি শুধু ওইটার উত্তর দেই। বলবে যে আল্লাহ, হুজুর রাজা বলে যে সব সময় সব জায়গায় আল্লাহ পাক রয়েছে, তাহলে তো টয়লেট তো নাপাক জায়গায়, আল্লাহ কি টয়লেটও রয়েছে? টয়লেটে আল্লাহ থাকে, আল্লাহ নাপাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই সমস্ত বোকাদেরকে বলতে চাই, আরে বোকার দল, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো, আলেমদের কাছে যাও, সব ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে যাবা। চাষটলে বসে বসে যদি এইগুলা নিয়ে যে সমালোচনা করো, এইগুলা উত্তর তো পাবাই না, বরং আরো বিভ্রান্তির মধ্যে পড়ে যাবা। আল্লাহ পাক সব সময় সব জায়গায় রয়েছে। টয়লেটের ভিতরে আল্লাহ পাক রয়েছে। আল্লাহু নূরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়েছে নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়েছেন আলো। এই যে বাতি জ্বলেছেন, টয়লেটের ভিতরেও আমরা বাতি জ্বলাই, আলো জ্বালাই। আলো যদি টয়লেটে জ্বালানো হয়, আলো কি নাপাক হয়?
আল্লাহ নাপাক হয়? আল্লাহু নূরুন, আল্লাহ যেহেতু নূর, আল্লাহ পাক সব সময় সব জায়গায় থাকবে। যেহেতু আল্লাহ পাক নূর, আলো, এই জন্য আল্লাহ নাপাক হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? এই জন্য তারা তো এগুলো উত্তর পাবে না, শুধু শুধু আলোচনা করবে, সমালোচনা করবে। নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। আরে ভাই, তোমার ইমান ঠিক আছে না, তোমার কচু ঠিক আছে, ইমান ঠিক নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ চুরি করে সেই ব্যক্তি হলো সবচাইতে নিকৃষ্টতম চোর। এই পৃথিবীতে টাকা চুরি করে মানুষ, গাড়ি চুরি করে, বাড়ি চুরি করে, অর্থ করি চুরি করে, জুতা চুরি করে। জুতা চোরের চাইতেও যে নামাজ চুরি করে সে বড় নিকৃষ্ট চোর। যে টাকা চুরি করে তার চাইতেও যে নামাজ চুরি করে সে সবচাইতে বড় নিকৃষ্ট চোর। এই কথা কি কার? এই কথা আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হাদিসের মধ্যে নবীজি বলেন যে নামাজ চুরি করে সে সবচেয়ে বড় চোর। তাহলে আপনারা বলেন যে চোর, নিকৃষ্ট চোর যাও, তার ইমান ঠিক আছে? যার ইমানই ঠিক থাকবে সে কি চুরি করতে পারবে? সে কখনো চুরি করতে পারবে না। কারণ ইমানের তাকাজা হলো সে চুরি করবে না, সে আল্লাহকে ভয় করবে। ইমানের তাকাজা হলো সে গান শুনবে না, সে আল্লাহকে ভয় করবে। ইমানের চাহিদা হলো সে দাড়ি কাটবে না, সে দাড়ি রেখে দিবে। ইমানের তাকাজা হলো সে ডাকাতি করবে না, সে সৎ পথে চলবে। ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, যারা বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, তাদের কথাও ভুল। যারা বলে যারা আল্লাহ সব জায়গায় রয়েছে, তাহলে আল্লাহ পাক কি টয়লেটে রয়েছে কিনা? টয়লেটে থাকলে তো আল্লাহ নাপাক হয়ে যাবে। আল্লাহ পাক টয়লেটে থাকলেও নাপাক হবে না, কারণ আল্লাহু নূরুন, আল্লাহ হলেন আলো, আর আলো কখনো নাপাক হতে পারে না। এই জন্য এইগুলা নিয়ে বিভ্রান্তিমূলক আলোচনা না করাই ভালো। ও এলাকার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথা বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, আমি সুন্দর দিলওয়ালা, যাদের দিল সুন্দর আমি তাদের দিলের ভিতরে রয়েছে, তাদের কাছে যেও, আমি রবের পরিচয় পেয়ে যাবা। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার দান করেছিলেন। এক মতে হযরত লোকমান হাকিম ছিলেন তাবিঈ, আর এক মতে হযরত লোকমান হাকিম ছিলেন নবী। এই জন্য আলাইহিস সালাম বলতে হয়। হযরত লোকমান আলাইহিস সালাম উনি বলেন, আমি অসংখ্য অগণিত আসমানি কিতাব অধ্যয়ন করেছি, মোতালা করেছি, গবেষণা করেছি। এরপরে আমি 4টা বিষয় পেয়েছি। এই 4টা বিষয়, এই 4টা গুণ যদি কোনো বান্দা বান্দি হাসিল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তাদেরকে সুন্দর দিলওয়ালা বলে ডাক দিয়ে আল্লাহর তৈরি সুন্দর জান্নাতের ঠিকানা তাদেরকে দেয়া দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 4টা গুণ কি? যেই 4টা গুণ কোনো মানুষ অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর দিলওয়ালা বলে জান্নাত দান করবে। যেই 4টা গুণ যাদের থাকবে, তাদের দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন। এই 4টা গুণ লোকমান হাকিম বলেন, 2টা গুণ হলো যেই 2টা বিষয় সব সময় স্মরণ রাখতে হবে, আর 2টা বিষয়, যেই 2টা বিষয় সব সময় ভুলে থাকতে হবে। 2টা বিষয় হলো সব সময় মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে। 1 নম্বর হলো যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির সব সময় স্মরণ রাখতে হবে। আল্লাহ পাকের জিকির সব সময় দিলের ভিতরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি রবের জিকির করো, যিকরান কাসীরা, বেশিতে
থেকে বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি রব্বুল আলামিন জিকির করো। সকাল সন্ধ্যা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সব সময় আমি রব্বুল আলামিন জিকির করো। সুবহানাল্লাহ। সব সময় যে জিকির করব, এবার প্রশ্ন হলো হুজুর সব সময় তো জিকির করব, তাহলে কথা বলবো কেমনে? মুখ দিয়ে যদি সব সময় জিকির করতে হয়, কথা বলার সুযোগ কেন কোথায় রইল? কিন্তু এই কথার অর্থ হইল সব সময় জিকির করার অর্থ হইল মুখে জিকির করতে হবে এমনটি নয়। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য জিক্রে ফিআলি। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো জিক্রে কালবি, কলবের জিকির। জিক্রে কওলি নয়, মুখের জিকির নয়, বরং জিক্রে কলবি, কলবের জিকির। সব সময় অন্তরের ভিতরে আল্লাহ পাকের জিকির থাকবে। জিকির অর্থ হলো স্মরণ। সব সময় আল্লাহ পাকের স্মরণ অন্তরের ভিতরে থাকতে হবে। সুন্দর দিলওয়ালার এক নম্বর গুণ, সব সময় অন্তরের ভিতরে আল্লাহ পাকের স্মরণ থাকবে, অন্তর দ্বারা সব সময় জিকির করবে। বলে এটাও কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। মনে করেন যে একজন ব্যক্তির ছাত্র যারা আছেন, স্টুডেন্ট যারা রয়েছেন, এরা খুব ভালো করে বলতে পারবেন। একটা সময় তো সকলেই ছাত্র ছিলেন, স্টুডেন্ট ছিলেন। সবাই জানি স্টুডেন্ট থাকা অবস্থায়, ছাত্র থাকা অবস্থায় পরীক্ষা দিতে হয়। যখন পরীক্ষা চলে আসে, যারা ভালো ছাত্র তারা খাবার খায়, এরপরেও তাদের অন্তরে থাকে আমার পরীক্ষা, থাকে কিনা? যারা ভালো ছাত্র তারা টয়লেটে যাবে, এরপরেও তার ভিতরে কাজ করতে থাকে আমার তো পরীক্ষা। তারা ঘুমাইতে যাবে, এরপরেও দিলের ভিতরে কাজ করতে থাকে আমার সামনে পরীক্ষা। যে কোনো কাজ করুক না কেন, বাজার যাবে, হাট বাজারে যাবে, সব সময় টেনশন কাজ করে আমার পরীক্ষা রয়েছে। এটা হলো ভালো ছাত্রদের একটা গুণ, ঠিক কিনা? ভালো ছাত্রদের একটা গুণ, অন্তর সবসময় পরীক্ষার একটা চিন্তা, পরীক্ষার চিন্তাতে সবসময় অন্তর রয়েছে। তাই বলে কি সে খাওয়া দাওয়া বাদ দেয়, ঘুম বাদ দিয়েছে, নামাজ বাদ দেয়, ব্যবসা বাণিজ্য বাদ দিতে হয়? কিছুই বাদ দিতে হয় না, এরপরে পরীক্ষার চিন্তা করা যায়। ঠিক তেমনইভাবে আল্লাহ পাকের জিকির অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ পাকের স্মরণ অন্তরে থাকবে, কিন্তু এরপরেও সব কাজ করেও আল্লাহ পাকের জিকির করা যাবে, স্মরণ অন্তরে রাখা যাবে, কোনো সমস্যা হবে না। মুহতারাম হাজিরিন, 2 নম্বর গুণ হলো ভালো দিলওয়ালাদের, সুন্দর দিলওয়ালাদের 2 নম্বর গুণ হলো তারা সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতি আনিল মাউত। বেশি বেশি মৃত্যুর কথা যারা স্মরণ করবে, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু দুনিয়ার লোভ লালসা ভালোবাসা, দুনিয়ার সকল তামান্না আকাঙ্ক্ষা সব কিছুকেই মিটাইয়া দিবে। যার ভিতরে এই 2টা গুণ থাকবে, সব সময় আল্লাহ পাকের জিকির করবে, সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখবে, তাদের যারা কোনো অন্যায় হতে পারবে না, তার তাকানো হবে আল্লাহ পাকের পছন্দনীয় তাকানো, তার ধরা হবে, তা সে যা হাত দিয়ে ধরবে আল্লাহ পাকের মর্জি মোতাবেক ধরা হবে। সে যে হাঁটবে আল্লাহ পাকের মর্জি মোতাবেক হাঁটা হবে। সে যে অন্তর দিয়ে ফিকির করবে, এই ফিকিরটাও আল্লাহ পাকের পছন্দনীয় ফিকির হবে। এক কথায় সব কিছু আল্লাহ পাকের রাজি আর খুশি মোতাবেক হয়ে যাবে। যার ভিতরে 2টা গুণ থাকবে, সব সময় আল্লাহ পাকের স্মরণ আর সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখবে। ওই এলাকার মুসলমান, যেই ব্যক্তি এই গুণগুলো অর্জন করবে, তার দ্বারা কোনো অন্যায় হবে না, তার দ্বারা কোনোদিনও এতিম ভাতিজার সম্পদ আত্মসাৎ হবে না, তার দ্বারা কখনো নবীর সুন্নতদারি জবাই হবে না, তার দ্বারা কখনো নামাজ কাজা হবে না। যেই ব্যক্তি সবসময় আল্লাহর জিকির অন্তর স্মরণ রাখবে, যেই ব্যক্তি সবসময় মৃত্যুর কথা স্মরণ রাখবে, তার দ্বারা এই পৃথিবীর কোনো অন্যায় কাজ হতে পারবে না। মুহতারাম হাজিরিন,
এ তো গেল দুইটা বিষয় সব সময় স্মরণ রাখা। আর দুইটা বিষয় এমন রয়েছে যেই দুইটা বিষয় সব সময় ভুলে রাখতে হবে, এই দুইটা বিষয় মনে আনা যাবে না। একটা বিষয় হলো আমি যদি কোনো ভালো কাজ করি তাহলে এই ভালো কাজটাকে ভুলে যেতে হবে। ভালো কাজ করলে সেটা মনে রাখা যাবে না, সেটাকে ভুলে যেতে হবে। কারণ হলো আমি একটা ভালো কাজ করেছি, যদি এটাকে আমি কি মনে রাখি তাহলে আমি সময়ে অসময়ে মানুষকে খোটা দিব, আরে তুমি আমার সাথে এই আচরণ করলা, তোমাকে না আমি খাওয়াইছি, তোমাকে না আমি পরিয়েছি, আরে তুমি আমার সাথে এই রকম আচরণ করলা, তোমার মা বাবাকে আমি না পোশাক দিয়েছি, তোমার মা বাবাকে আমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছি। যদি ভালো কাজটা স্মরণ রাখি তাহলে বিভিন্ন সময় খোটা দেওয়ার একটা চান্স থেকে যায়। বলবেন হুজুর আমি খোটা দিব না, যদি খোটা নাও দেওয়ার পরে ভুলে যেতে হবে, তা না হলে অন্তরে অহংকার এসে যাবে। আর আমি না প্রতিদিন 5 পারা কোরআন তেলাওয়াত করে আমি কত ভালো, আমি না প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে আমি কত ভালো, ভিতরে আমি কত ভালো, এই যে একটা অহংকার এসে যাবে। এই জন্য এই অহংকারের কারণে আপনার নেক আমল আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকবে। এই জন্য নিজে কোনো ভালো কাজ করলে ভুলে যেতে হবে। 2 নাম্বার, অন্য যদি আমার আপনার সাথে যদি কোনো খারাপ আচরণ করে সেটাকেও ভুলে যেতে হবে। কেউ আপনার সাথে খারাপ আচরণ করেছে সেটাকেও ভুলে যেতে হবে। কারণ হলো যদি আপনি ওইটাকে মনে রাখেন তাহলে তার সাথে আপনি হিংসা করবেন, বিদ্বেষ রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি হিংসা করে, হিংসা এমন একটা খারাপ জিনিস, হিংসা করে যদি সেই ব্যক্তি হজ করে, ওমরা করে, এরপরে দান সদকা করে, নামাজ কালাম পড়ে, যত ইবাদতই করুক না কেন, হিংসা এমন একটা জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় চমৎকার উদাহরণ দিয়া বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুকনা খড়ি, শুকনা লাকড়িকে আগুন যেভাবে খেয়ে ফেলে, হিংসা যে ব্যক্তি করবে হিংসা ওই ব্যক্তির নেক আমলকে খেয়ে ফেলবে। হিংসা করা যাবে? হিংসা করা যাবে না। বরং কেউ যে আমার সাথে খারাপ আচরণ করে পরক্ষণে আবার যখন দেখা হবে সঙ্গে সঙ্গে বলতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হাত দুটা বাড়িয়ে মুসাফা করতে হবে, আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এবং কি তাকে জড়িয়ে ধরে মুআনাকা করতে হবে, কোলাকুলি করতে হবে। আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। এভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের ভিতরে হিংসা আসবে না। এই জন্য 2টা জিনিস বলে রাখতে হবে। একটা হয় না যদি ভালো কাজ করে নিজে এটা বলে যেতে হবে, অন্য যদি আমার সাথে খারাপ আচরণ এটাকে বলে যেতে হবে। এটাই লোকমান হাকিম বলেছে এই 4টা গুণ যে অর্জন করবে, 2টা জিনিস হইলো সব সময় মনে রাখতে হবে। আর 2টা জিনিস রয়েছে যেটাকে সব সময় ভুলে যেতে হবে। 2টা জিনিস, যে 2টা জিনিস সব সময় স্মরণ রাখতে হবে। 1 নম্বর হইলো যিকরুল্লাহ, 2 নম্বর হইলো যিকরুল মউত। এই 2টা জিনিস সব সময় স্মরণ রাখতে হবে। আর 2টা জিনিস সব সময় ভুলে যেতে হবে। 1 নম্বর হইল আমার ভালো কাজ আমি ভুলে যাব, অন্যের খারাপ আচরণ আমি ভুলে যাব। এই 4টা গুণ যারা অর্জন করবে তাদের দিল হবে সুন্দর দিল। এমন সুন্দর দিলওয়ালার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থান করেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতেছিল আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনাকে আমি কিভাবে দেখব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যাদের দিল সুন্দর তাদের কাছে যেও। দিল সুন্দর কাদের? এটা লোকমান হাকিম বলে দিয়েছেন যাদের ভিতরে 4টা গুণ থাকবে তাদের দিল হবে সুন্দর। আর যাদের ভিতরে এই 4টা গুণ থাকবে তাদের দিল হবে আল্লাহর জন্য পাগল পারা, আল্লাহর প্রেমে তাদের দিল থাকবে দেওয়ানা, এবং তাদের দিলের ভিতরে থাকবে আল্লাহর ভয়। সব সময় তাদের দিল আল্লাহর ভয়ে কম্পমান থাকবে। সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, এই সমস্ত গুণগুলো অর্জন করতে হবে। আমি এবার আমার মূল আলোচনায় চলে যাই। আমি তাওবা নিয়ে আলোচনা করতেছিলাম। তওবা করতে হবে। গুনাহ করে যদি তওবা করি, যত বড় অন্যায় করি না কেন, গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি তওবা না করি তাহলে গুনাহ মাফ হবে না। এই জন্য মুহতারাম হাজরিন, গুনাহ করার পরে যদি তওবা না করে, তার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নজরে তাকায় না। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের কোলে তোলেন না। কারণ হলো, দুনিয়াতেই তো আমরা দেখতে পাই, ভাইয়ের চোখে যদি ময়লা থাকে তাহলে ভাইকে বলি তুমি আগে চোখ পরিষ্কার করে আসো, এরপরে তোমার সাথে কথা হবে, তার আগে তোমার সাথে কথা হবে না। ভাইয়ের দিকে তাকিয়ে কথা বলে না। ভাইয়ের চোখের মধ্যে যদি ময়লা থাকে, নিজের ঔরসজাত সন্তান, পিচ্চি সন্তান যদি পায়খানা করে, তাহলে বাবা তার সন্তানকে এক হাত দিয়ে দুই আঙ্গুল দিয়ে উঁচা করে ধরে আর বলে তাকে তাড়াতাড়ি পরিষ্কার করে দাও, তাকে কোলে টেনে নেয় না। নিজের ঔরসজাত সন্তান হওয়ার পরেও গায়ে একটু নাপাকি লাগছে, ময়লা লাগছে, এরপরেও তাকে কাছে টানে না। ঠিক তেমনিভাবে বান্দা যদি তো গুনাহ করার পর তওবা না করে, ওই বান্দার দিকে আল্লাহ পাক ওই বান্দার দিকে রহমতের নজরে তাকায় না। ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের কোলে তুলে নেন না। আর যদি গুনাহ করার পরে তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমতের চাদর দিয়া ঢেকে নেন। তার ওই গুনাহকে দুনিয়াতেও প্রকাশ পেতে দেন না, হাসর মাঠেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই গুনাহকে ঢেকে রেখে জান্নাতের টিকিট দিয়া দেন। সুবহানাল্লাহ। ওই এলাকার মুসলমান, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে এক ব্যক্তি গেল, গিয়া বলল, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আমার বাড়িতে একটা কূপ ছিল, এই কূপের পানি বড় মিষ্ট ছিল, কিন্তু কূপের পানি, এই কূপের থেকে এলাকার সবাই পানি পান করত, কিন্তু কিছুদিন যাবেও এই কূপের পানি শুকিয়ে গিয়েছে, পানির কষ্টে সবাই আমরা কাতরাচ্ছি। ওগো আল্লাহর ওলি, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুয়ার মধ্যে পানির ব্যবস্থা করে দেন। কুয়া তো চিনেন, কূপ চিনেন না? এখনকার প্রজন্ম আমরা একটু কম কমই চিনবো, তারপর আমিও কিছুটা দেখেছি। একটা সময় তো দেখতাম বড় বড় ইন্দ্রা ছিল, কূপ ছিল, কুয়া ছিল, এগুলোর মধ্যে পানি থাকতো। আপনারা তো খুব ভালো করে বলতে পারবেন, আগে তেমন টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, কূপের থেকেই আমাদের মায়েরা পানি তুলতেন, পানি তুলে এগুলা পানি পান করা হতো। ছিল না এরকম একটা সময়? ছিল। তো এই যে ওই কূপের কথাই বলতেছে, বলে আল্লাহর ওলি, আমার কূপে পানি শুকিয়ে গেছে, একটু দোয়া করেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আরে আল্লাহর বান্দা, তুমি যাও, বাড়িতে ফিরে যাও, গিয়া তুমি এলাকাবাসীকে নিয়ে তুমি তওবার আমল শুরু করে দাও। তোমাদের গুনাহের আধিক্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে নারাজ হয়ে কূপের পানি শুকিয়ে দিয়েছেন। তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো, গুনাহ থেকে ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কূপে, যে আল্লাহ কূপের পানি শুকিয়ে দিয়েছেন, ওই আল্লাহ আবার তোমাদের কূপের মধ্যে পানির ব্যবস্থা করে দিবেন। ও এলাকার মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র মুসলমান চাইলেই যে দেয় এমনটি নয়। আমার রব্বুল আলামিন বড় দয়ালু, উনি বড় রহমান, উনি রহমানুর রহিম। ওনার কাছে শুধুমাত্র মুসলমান চাইলে দেয় এমনটি নয়, শুধুমাত্র ইমানদার চাইলে দেয় এমনটি নয়, বরং আল্লাহ পাকের কাছে যদি এই পৃথিবীর বড় বড় কাট্টা কাফের বেঈমানও চায়, তাদেরকে আল্লাহ ফেরত দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরআউন বড় কাট্টা কাফের, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নাফরমান একজন ছিল। এই ফিরআউন আল্লাহ পাককে বলল, রব্বুল আলামিন, এ আমার মিশরের সমস্ত মানুষ জানে আমি
বড় খোদা, কিন্তু আসলে তো তুমি আল্লাহ। তোমার কাছে আমি রাত্রির গভীরে জানাতে চাই, আল্লাহ আমাকে তুমি এই নীল নদের পানির উপরে আমাকে ক্ষমতা দান করো। আমাকে তুমি নীল নদের পানি আমার আয়ত্ত করে দাও, যেন নীল নদকে আমি যা বলি আমার হুকুম সে মানে। ওগো রব্বুল আলামিন আমাকে সেই ক্ষমতা দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে ফেরাউন, তুমি আখিরাতের বদলা সামান্য এই নীল নদের ক্ষমতা চাইলা, যাও দিয়া দিলাম, কিন্তু জেনে রাখো আখিরাতে তোমার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহর বড় নাফরমান বেঈমান কাট্টা কাফের নমরুদ আল্লাহ পাকের কাছে বাদশাহী চাইল, আল্লাহ আমাকে বাদশাহী দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, আখিরাতের চিরস্থায়ী বাদশাহীর তুলনায় দুনিয়ার বাদশাহী ক্ষণস্থায়ী কিঞ্চিত বাদশাহী। এই বাদশাহী তুমি চাইলে আখিরাতের পরিবর্তে, ঠিক আছে যাও তোমাকে বাদশাহী দিয়ে দিলাম, তবে জেনে রাখো বোকা, তোমাকে আখিরাতে থেকে চিরকালের জন্য বঞ্চিত ঘোষণা করা হইল। এই পৃথিবীর বড় বড় কাট্টা কাফের আল্লাহ পাকের কাছে চেয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। তাহলে বলেন ইমানদার মুসলমান যদি আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাক তাদেরকে দিবেন কিনা? আরো জোরে বলেন দিবেন কিনা? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিবে। শুধুমাত্র কেবলমাত্র ইমানদারকে দেন আর এই পৃথিবীর মানুষকে দেন এমনটি নয়। আল্লাহ পাকের কাছে যদি বনের হিংস্র প্রাণীও চায়, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে ফেরত দেন না। ও মুসলমান, বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের অবস্থানরতা মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একবার এক এলাকায় বানরের উপদ্রব শুরু হয়েছিল। বানর মানুষকে কষ্ট দেওয়া শুরু করেছিল। বানর সাংঘাতিকভাবে উৎপাত শুরু করে দিয়েছিল। বানরগুলা মানুষের ফসলগুলাকে নষ্ট করে দিত। এবার এলাকার মানুষ সবাই মিলে পরামর্শ করলো, বানরের যন্ত্রণায় তো আর থাকা যায় না, বানরগুলা তো আমাদের সমস্ত রিজিকগুলো, আমাদের ফসলগুলাকে নষ্ট করে দিচ্ছে, কি করা যায়? সবাই মিলে পরামর্শ করলো এলাকার মানুষ, এই বানরগুলাকে মেরে ফেলতে হবে। কিভাবে মারা যায়? সবাই মিলে পরামর্শ করলো। বানরগুলা যখন বনে চলে যায়, বনের চতুর্দিক দিয়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে। আগুন ধরিয়ে দেওয়ার পরে আগুনের সাথে সাথে যখন গাছপালাগুলা পুড়তে থাকবে, পুড়ে ভস্ম হয়ে যাবে, সাথে সাথে বনে থাকা বানরগুলাও পুড়ে পুড়ে শেষ হয়ে যাবে। যেই সিদ্ধান্ত সেই কাজ। এলাকা মানুষ সবাই মিলে বনের চতুর্দিক দিয়া পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিল। আগুনগুলা ধাও ধাও করে জ্বলতে জ্বলতে এক পর্যায়ে মাঝখানের দিকে যেতে শুরু করলো। এক পর্যায়ে বানরগুলা সবাই মিলে মাঝখানে এসে উপস্থিত হয়ে গেল। এবার বনের এই বানরগুলার মধ্যে থেকে বানরের যারা সর্দার ছিল, তারা সামনের দুইটা পা আসমানের দিকে উঠিয়ে চোখের পানি ছেড়ে দেওয়া শুরু করলো। বানরের সর্দারদের এহেন কাণ্ড দেখে অন্যান্য ছোট ছোট বানর যারা ছিল, তারাও তাদের সামনের দুইটা পা আসমানের দিকে উঠাইয়া দিয়া আল্লাহ পাকের কাছে রোনাজারি করা শুরু করলো। তারা চোখের পানি ছেড়ে দিল, হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বানরের এই অবস্থা দেখে বোঝা যাচ্ছিল বানরগুলা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে, ওগো রব্বুল আলামিন, বনের আগুন তো আমাদেরকে গ্রাস করে ফেলতেছে, ওগো আল্লাহ আপনি আগুন নিভিয়ে আমাদেরকে বাঁচিয়ে দিন, আমরা আর আপনার বান্দাদেরকে কষ্ট দিব না। বানর যখন এইভাবে আল্লাহ পাকের কাছে রুনাজারি কান্নাকাটি করা শুরু করে দিল, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি দান করলেন। মুষলধারে বৃষ্টিতে ধাও ধাও করে জ্বলতে থাকা আগুনগুলো এক মুহূর্তে নিভে শেষ হয়ে গেল। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বানর আল্লাহ পাকের
পাকের কাছে রুনাজারি করার পরে বানরে আরজি আল্লাহ শুনেছেন, এই পৃথিবীর কাট্টা কাফেররা আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাক তাদেরকেও দান করে, যারাই চায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। তাহলে বলেন, মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত ইমানদার হয়ে আল্লাহ পাকের কাছে যদি আমরা চাই আমাদেরকে দিবেন, এটা হতেই পারে না। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দান করবে। ও এলাকার মুসলমান, বলতেছিলাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি গিয়া বলল, ওগো আল্লাহর ওলি, আমার কূপের পানি শুকিয়ে গিয়েছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন কূপের পানির ব্যবস্থা হয়ে যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি বাড়িতে গিয়া সবাইকে নিয়ে তুমি তওবার আমল শুরু করে দাও। যে আল্লাহ তোমার কূপের পানি শুকিয়ে দিয়েছে, সেই আল্লাহ আবার তোমার কূপের মধ্যে পানি ফিরিয়ে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। ওই একই মজলিসে আবার আরেকজন ব্যক্তি গেলেন, গিয়া বলল, আল্লাহর ওলি হাসান বসরি, আমার সন্তান হয় না, আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, এরে আল্লাহর বান্দা, তুমি বাড়িতে গিয়ে তওবার আমল শুরু করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তান দান করবে। ওই একই মজলিসে পরক্ষণে আরেকজন ব্যক্তি আসলো, এসে বলল, আল্লাহর ওলি, আমার বাড়ির আমার ফসলগুলাকে, আমার সম্পদগুলাকে চুরি নিয়ে গেছে, আপনি একটু দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সম্পদের ব্যবস্থা করে দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি বাড়িতে গিয়ে তওবার আমল শুরু করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদের ব্যবস্থা করে দিবেন। এভাবে একের পর এক বিভিন্ন লোক বিভিন্ন সমস্যা নিয়ে আসতেছিল, আর সকল মানুষগুলাকে ওই আল্লাহর ওলি হাসান বসরি একই সমাধান, একই প্রেসক্রিপশন দিচ্ছিলেন। ওই খাদেম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খাদেম বললেন, ওগো আল্লাহর ওলি হাসান বসরি, আজকে আপনার কাছে অনেক মানুষ আসলো, সবাই এক একজন এক এক মানুষ এক এক ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে আসলো, আপনি সবাইকে একই সমাধান দিলেন, একই প্রেসক্রিপশন দিলেন, একই ট্যাবলেট দিয়ে দিলেন। এই একটা মাত্র ট্যাবলেট দিয়া কি সকল সমস্যার সমাধান করা সম্ভব? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, কেন সম্ভব না? তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ঘোষণা শোনো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনে ঘোষণা শোনায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা আমি রবের দিকে প্রত্যাবর্তন করো, আমি রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার পাঠ করো, তওবা করো, আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দিব। যদি কোনো বান্দা বান্দি তওবা আর ইস্তেগফার করতে পারে, তাদেরকে 5টা পুরস্কার দেওয়া হবে। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার ঘোষণা করেছেন। 1 নম্বর পুরস্কার হলেন তার জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হইল ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার ঘোষণা করেছেন। 1 নম্বর পুরস্কার হলো তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো বৃষ্টি দ্বারা তাদেরকে উপকৃত করা হবে, আসমান থেকে তাদের জন্য রহমতের বৃষ্টি দান করা হবে। 3 নম্বর পুরস্কার হইল তাকে ধন সম্পদ দিয়ে সমৃদ্ধ করা হবে। 4 নম্বর পুরস্কার হইল তাকে সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ করা হবে, তাকে সন্তান সন্ততি দেওয়া হবে। 5 নম্বর পুরস্কার হইল তাকে এমন জান্নাত দান করা হবে যেই জান্নাতের তলদেশ দিয়া জান্নাতের নহর সমূহগুলো প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে তওবার আমল করতে হবে। তওবার আমল করি তাহলে আমরা এত এত পুরস্কার পাবো।
সন্তান হয় না, যদি তওবা করি আল্লাহ পাক জানায় দিন, ও বানী তাদেরকে তওবা করো, তোমাদেরকে সন্তান দান করা হবে। সন্তান হয় না, বিভিন্ন জায়গায় দৌড়ায় তাবিজের জন্য দৌড়াইতে হবে না, যদি তওবা করতে পারি আল্লাহ পাক সন্তান দান করবে। বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য আমাদের গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়, মানুষগুলা গরমে হা হতাশ শুরু করে দেয়। যদি আল্লাহ পাকের কাছে তওবা করতে পারি, দেখেন না যখন বৃষ্টি হয় না, এলাকার মুরব্বীরা ঘোষণা দেয়, ইমাম সাহেব ঘোষণা দেয়, আসে আমরা সবাই মিলে আল্লাহ পাকের কাছে তওবা করি, সালাতুল ইস্তেখার নামাজ আদায় করি। দেখবেন সালাতুল ইস্তেখারা বৃষ্টির নামাজ আদায় করতে শেষ হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির পানি দিয়া ভিজায়া বাড়ি ফিরাইতে দেরি করেন না। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আমার কাছে তওবা চাইতে তোমাদের সমস্যা কোথায়? আমি তো ছোট কেউ নই, দেখো না আমি কত বিশাল মহান আল্লাহ, আমার খতম ক্ষমতার পরিধি কত বিস্তৃত। এই 7টা আসমানকে আমি এরকম ভাবে খুঁটিবিহীন এরকম সাজিয়ে রেখেছি, 7 তবক জমিন আমি সাজিয়ে রেখেছি। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে ঢেকে রাখবে, দুনিয়াতেই প্রকাশ পেতে যাবে না। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমার কাছে তওবা করো না কেন? তোমার গুনাহ যদি আমি প্রকাশ করে দিতাম, তোমার ভাই তোমাকে সালাম, তোমার ভাই আরেক ভাইকে সালাম দিত না, মা তার সন্তানের সাথে কথা বলতো না, বাবা তার সন্তানকে পরিচয় দিত না। সন্তানের গুনাহ সম্পর্কে জানলে, বাবার যে অন্যায় করে এই অন্যায় সম্পর্কে সন্তান যদি জানতো, তাহলে সন্তান তার বাবার সাথে কথা বলতে ঘৃণা বোধ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা অন্যায় করেছো, গুনাহ করেছো, দুনিয়াতে আমি যেভাবে গোপন রেখেছি, যদি তওবা করতে পারো, আখিরাতেও তোমাদের গুনাহগুলোকে আমি রব ঢেকে রাখবো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমি শেষের দিকে নিয়ে যাব, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন, গিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো জিনা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, এমন অনেক গুনাহ করেছি, ওগো আল্লাহর নবী, আমাকে কি আল্লাহ পাক ক্ষমা করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কালেমা পাঠ করো, কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল গুনাহগুলোকে মাফ করিয়া দিবেন।